اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। সবাইকে স্বাগতম জানাচ্ছি জীবন আচরণে নববী আদর্শের নতুন পর্বে। আমরা আলোচনা করছিলাম যে নমুসলিমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এবং এখান থেকে আমাদের অর্জিত শিক্ষা সম্পর্কে, বিশেষ করে আমাদের দাওয়াতি ক্ষেত্রে, সেটা শুধু নমুসলিম না, যারা মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু সেভাবে দিনকে প্র্যাকটিস করে না, তাদের দাওয়াতের ক্ষেত্রেও এই বিষয়গুলো আমাদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এর আগে 13টা পয়েন্ট আলোচনা করেছি, আজকে অল্প কয়েকটাই আলোচনা করব। 14 নম্বর পয়েন্ট, যে তিনি তাদেরকে জানাতেন যে ইসলাম পূর্বের সকল পাপ থেকে মুক্ত করে। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যে মানুষ যখন ইসলাম কবুল করে তো এর আগে তার পূর্বকৃত পাপ যেগুলো থাকে এগুলো থেকে সে মুক্তি লাভ করে। আল্লাহ তাআলা ইসলামের বদৌলতে তার পূর্বকৃত পাপগুলোকে মাফ করে দেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে হাসান সনদে একটা হাদিস উল্লেখ করেছেন যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করে তখনকার ঘটনা। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তুলনামূলক অনেক শেষের দিকে, মক্কা বিজয়ের আগে করেছেন কিন্তু একদম প্রায় শেষের দিকে এসে ইসলাম কবুল করেছেন। আর এই এর আগে দীর্ঘ সময় তিনি ইসলামের বিপক্ষেই লড়াই সংগ্রাম করে গেছেন, শিরকের পক্ষে, কুফরের পক্ষে। এবং যেহেতু উনি খুব মেধাবী ব্যক্তি ছিলেন, নিজের মেধাকেও ইসলামের বিপক্ষে কাজে লাগিয়েছেন। শুধু আরবে কাজে লাগিয়েছেন এরকম না, মুসলিমদেরকে হাবশা থেকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার তিনি গিয়েছেন। সেখানে নাজ্জাশীকে এবং তার সভাসদকে মানানোর চেষ্টা করেছেন, যতভাবে সম্ভব ইসলামের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে সফল হতে দেন নাই, বরং আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্যই কবুল করেছিলেন, যার ফলে আলহামদুলিল্লাহ উনি ইসলামে আসেন। তো যখন তিনি ইসলাম গ্রহণ করতে মদিনাতে আসলেন, তিনি এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সময়ে এসেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উনি ইসলামের জন্য বায়াত করছিলেন। তখন তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ইন্নী উবাইউকা আলা আন তাগফিরা লি মা তাকাদ্দামা মিন যামবি। তিনি বলছেন যে আমি আপনার কাছে এই শর্তে বায়াত করব যে আমার আগের যে পাপ আছে এগুলো মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমর, হে আমর, বায়াত করো। ফাইন্নাল ইসলাম ইয়াজুব্বু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাজুব্বু মা কানা ক্বাবলাহা। কেননা ইসলাম তার পূর্বে যা আছে সে সকল পাপকে মোচন করে দেয়, হিজরত তার পূর্বে যে পাপ আছে বা এই গুনাহ আছে এগুলোকে মোচন করে। তো কাজেই যখন বান্দা ইসলামে আসে তখন ইসলাম পূর্ব জীবনের তার যে সকল পাপ আছে সেই পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সেগুলোর আর কোনো হিসাব কিতাব থাকে না। এটা একটা বিশাল ব্যাপার। আর এই শিক্ষা যখন মানুষ জানে তখন সে বুঝতে পারে যে ইসলামে তার জন্য কি ধরনের সুবিধা রয়েছে। তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে পাপের কথা আসছে, কিন্তু যদি এমন কোনো অপরাধ থাকে যেটা, যেমন ধরুন আমরা বলি এখনকার ভাষায় ফৌজদারি অপরাধ, ইভেন দেওয়ানিও হতে পারে, যদি কারো সম্পত্তি গ্রাস করে থাকে, এরকম কিছু বিষয় আছে
যেগুলো মানুষের হকের সাথে সম্পৃক্ত ওইটাতে কিন্তু মাপ যাবে না, ওইটা এজ ইউজুয়াল চলবে। দেখা গেল যে কেউ কারো সম্পত্তি মেরে দিয়েছে, মানে ইসলাম গ্রহণ করার মানে কি সে তার ওই মারা সম্পত্তি খেয়ে দেবে? সেটা এরকম না। ইন্টারেস্টিংলি আমি এরকম একটা কেস একবার পেয়েছিলাম। তো মানে দুই ভাই, একজন ইসলাম কবুল করেছে আরেকজন হিন্দু। যে হিন্দু সে বলছিল আর কি আমাকে যে সে তার জমি কিভাবে মেরে দিচ্ছে। ইসলামকে এরকম কিছু শিখায়, বললাম ইসলাম তো এরকম কিছু শিখায় না, এটা আপনার ভাইয়ের দোষ। তো মূল কথা হচ্ছে যে এটা তো আর বৈধ না যে আরেকজনের জমি মেরে দিবে। কারো যদি এরকম সম্পদ খেয়ে দিয়ে থাকে ওটা তো দিয়ে দিতে হবে। আবার দেখা গেল যে অন্য কোনো ধরনের অপরাধের কারণে তার একটা সাজা ছিল, ওইটা বহাল থাকে, এটা আলাদা বিষয়। কিন্তু এমনিতে সাধারণ যত পাপ থাকে এগুলো মাফ হয়ে যায়। এই হাদিস থেকে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হিজরত তার পরিপ্রেক্ষিতে যে পাপগুলো এগুলোকে মাফ করিয়ে দেয়। এটা সবসময় আগামীতেও থাকবে, যতদিন পর্যন্ত হিজরতের সুযোগ থাকবে এই ফাজিলতও থাকবে। তো যারা এমন কোনো জায়গায় থাকেন যেখানে তারা ইসলামকে পালন করতে পারেন না এবং এটার জন্য এমন কোনো জায়গায় চলে যেতে চান বা সক্ষমতাও আছে যেখানে তারা ইসলাম সঠিকভাবে পালন করতে পারবেন, তো এই হিজরতের জন্য বিশাল ফজিলতের কথা হাদিস থেকে জানা যায়। এই পূর্বের পাপগুলো মাফ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনেও এরকম আয়াত নাযিল করেছেন। সূরা আল আনফালের 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কুল লিল্লাযীনা কাফারু ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ। যারা কুফরি করেছে তাদেরকে আপনি বলে দিন, যদি তারা বিরত হয় অর্থাৎ ঈমান আনে, তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করা হবে। এটা অনেক বড় একটা প্রতিদানের ঘোষণা, যা মানুষকে ইসলামের দিকে উৎসাহিত করে। 15 নম্বরের পয়েন্ট, আমরা দেখলাম যে ইসলাম পূর্ব সময়ের পাপ তো মাফ হয়ে যায়, তো তখনকার নেক কাজের প্রতিদান কি পাওয়া যাবে নাকি সেগুলো বাতিল হয়ে যাবে? ইসলামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইসলাম মানুষের নেক আমলকে রক্ষা করে। যারা দুনিয়াতে কাফের মুশরিকরা আছে তারাও দুনিয়াতে যে সকল ভালো কাজ করে তার প্রতিদানও তারা দুনিয়াতে পেয়ে যায়। তারা সম্মান পায়, মর্যাদা পায় বা আর্থিক সুবিধা পায়, এই ধরনের কিছুটা কিছু তারা পায়। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে একদম শতভাগ বঞ্চিত করেন না। তবে আখিরাত তাদের জন্য নয়, তারা আখিরাতে বিশ্বাসই করে না। ওখানে বেহুদা তাদেরকে আখিরাতে ফ্যাসিলিটি দেওয়া তো আসলে তাদের প্রতি জুলুম হবে। যেটা বিশ্বাসই করে না ওটা দেবে কেন? যাই হোক, কিন্তু এটা হচ্ছে যেটা বলছিলাম যে যে ইসলাম কবুল করেনি তার ক্ষেত্রে, কিন্তু যে ইসলামকে কবুল করেছে তার ক্ষেত্রেও এর বেনিফিটটা আরও বেশি। বরং জাহেলিয়াতের সময় যে সকল নেক কাজ সে করেছে তার প্রতিদান সে ইসলামেও পাবে, যদি সে ইসলাম কবুল করে আর কি। তাহলে ওই প্রতিদানটা বহাল থাকে, ওটা বাতিল হয় না। তো এই প্রসঙ্গে একটা হাদিস সহিহ বুখারীতে আসছে, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা স্বভাব ছিল, তিনি জাহেলিয়াতের সময় 100 দাস মুক্ত করেছিলেন আর 100 উট বন্টন করেছিলেন। মানে এখানে আছে কি হামাল আলামি আতি বাইর। তো অনেকে এটার মানে করেছে এরকম, যে মানে হচ্ছে যে এদেরকে আরোহণ করেছেন, সেটা এরকম না। হামাল আলামি আতি বাইর দিয়ে আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে এটা মানুষের মাঝে বন্টন করেছেন আর কি, জবাই করে মানুষের কাছে বন্টন করে দিয়েছেন। তো যখন তিনি ইসলাম কবুল করলেন, এখন তো অনেক বড় আমল না, 100 দাস মুক্ত করা তো চারটিখানি কথা, অনেক দামের বিষয়। উটেরও প্রচুর দাম, 100টা উট মানুষের কাছে গোশত বন্টন করুক আর আস্তেও বন্টন করুক, সেটাও তো কম নয়। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি যে জাহিলিয়াতে যা করেছি ভালো কাজ, এটা কি আমার ইসলামের উপরটা বহাল থাকবে কিনা? আল্লাহ রাসূল বললেন যে আসলামতা আলা মা সালাফা লাকা মিন খাইর,
পূর্বে তুমি যে সকল কল্যাণকর কাজ করেছো সেটা নিয়েই তুমি ইসলাম কবুল করেছো। সহিহ বুখারী রয়েছে। ইমাম ইবনু রাজব রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে ফাথুল বারী এই নামে আসলে প্রসিদ্ধ কিতাব দুইটা, একটা হচ্ছে ইমাম ইবনু রাজব রাহিমাহুল্লাহ তাআলার ফাথুল বারী, এটা সহিহ বুখারীর ব্যাখ্যা, আর একটা ইবনু হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা, এটাও ফাথুল বারী সহিহ বুখারীর ব্যাখ্যা। ইবনু রাজব রাহিমাহুল্লাহ তাআলাটা একটু আগে, সামান্য সময়ের, তবে এটা পূর্ণতা পায়নি, উনি কিতাবটা শেষ করতে পারেননি। আর ইবনু হাজারেরটা ওটা সম্পূর্ণ। তো যাই হোক, ইবনু রাজব রাহিমাহুল্লাহ তাআলা তার যে ফাথুল বারী ওখানে বলছেন যে ইয়াদুল্লু আলা أن الكافر إذا عمل حسنة في حال كفره ثم أسلم فإنه يثاب عليها। এই হাদিস এর দলিল দিচ্ছে যে যদি কোনো কাফের নেক আমল করে কুফরি অবস্থায়, অর্থাৎ এমন আমল যেটা ইসলামের দৃষ্টিতে নেক আমল, মনে রাখতে হবে, কারণ কাফেরদের কাছে মন্দিরের দেবতার উদ্দেশ্যে ভোগ দেওয়া তো নেক কাজ। তাদের মনে হতে পারে যেটা দেওয়া হচ্ছে, সেখান থেকে অনেক জায়গায় এরকম ট্রেডিশন থাকে যে অধিকাংশই সাধারণ মানুষের মাঝে আবার প্রসাদ হিসেবে বিলি বন্টন করে দেওয়া হয়, তো মানুষ খাচ্ছে, ফকিররা খাচ্ছে, না এটা হবে না, ইসলামের দৃষ্টিতে কোনো নেক কাজ না। এই জন্য হাসানার কথা আসে। নেক আমল হতে হবে ইসলামী নেক আমল, মানে ইসলামের দৃষ্টিতেও যেটা নেক আমল, যেমন সাধারণভাবে দরিদ্রদেরকে খাওয়ানো, দাস মুক্তি করা হোক, কারো ধার দেনা পরিশোধ করা হোক, কারো যত কাজ, মানে নেক আমলের পরিমাণ অনেক, শিরকি কুফরিগুলোর সংখ্যা আসলে কমই। যাই হোক, তো এরকম কোনো নেক আমল যেটা ইসলামের দৃষ্টিতে নেক আমল, এটা যদি সে কুফরি হালতেও করে থাকে কাফের, এরপর সে ইসলাম কবুল করে, তাহলে ওই যে নেক আমল সে করেছিল এটার জন্য সে সওয়াব পাবে। ويكون إسلامه المتأخر كافيا له في حصول الثواب على حسنات سابقة منه قبل إسلامه। ইসলাম যদিও সে পরে কবুল করছে, কিন্তু এইটা তার জন্য যথেষ্ট হবে যে ইসলাম কবুলের আগে সে যে সকল নেক আমল করেছে তার সওয়াব পাওয়ার জন্য। অর্থাৎ পরে কবুল করলেও ইসলাম যথেষ্ট, মানে ইসলাম এর মাধ্যমে তাকে পূর্বের যে কাজগুলো নেক আমলগুলো এর সওয়াব দেবে। যেটা ইমাম ইবনু বাত্তাহ রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী এবং অন্যান্য ইমামগণ এই মতটাকে প্রাধান্য দিয়েছেন। তো এখানে দেখেন কত বড় একটা ফাজিলাতের বিষয়। আমরা তো অনেকের ক্ষেত্রে জানি যে অনেকে একটা কমন প্রশ্ন করে, অমুক এবং তমুক তমুক দাতব্য কাজ করেছে, সে কি জান্নাতে যাবে কি যাবে না? ইমান ছাড়া জান্নাত যাওয়ার কোনো স্কোপ নাই, এটা সবার জন্য আল্লাহ তাআলা বানান নাই, মুমিনদের জন্য বানিয়েছে। দুনিয়াতে তারা কেউ নোবেল পেয়েছে, কেউ খ্যাতি পেয়েছে, কিছু না কিছু পেয়ে গেছে, তাদের তো দুনিয়া নিয়ে মাথা ব্যথা ছিল, যা পর পেয়ে গেছে, ওটা আমাদের মাথা ঘামায় লাভ কি? আখিরাতের জায়গাটা শুধুমাত্র মুমিনদের জন্য। কিন্তু ইসলাম তাকে এই সুযোগটা দিয়েছিল যে যদি সে ইসলাম কবুল করত, তাহলে তার ওই যাবতীয় নেক আমলের যে সওয়াব সেটা সে লাভ করতো, অর্থাৎ ওগুলো কি হবে না, বৃথা যাবে না যদি সে ইসলাম কবুল করে। এটা একটা খুবই চমৎকার বিষয়। অর্থাৎ আগে যে আমল তাকে বাতিল করে দেওয়া হচ্ছে না, আগে যে পাপ তাকে বাতিল করে দেওয়া হচ্ছে, কিন্তু আগে যে নেক আমল সেটাকে বাতিল করে দেওয়া হচ্ছে না। এটা অনেক অনেক বড় বিষয়। তো যারা দাওয়া করেন তাদের তো বিশেষভাবে যারা একদমই দিন পালন করছেন না, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেও বিশেষভাবে এই বিষয়টাকে সামনে রেখে দাওয়া করা উচিত। যাদের মধ্যে ওই যে আছেন একটু হিউম্যানিটারিয়ান টাইপের কাজ করা, আরো বিভিন্ন ধরনের দাতব্য কাজ করে, যে আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ করছেন, ইসলামে এসে করেন। ইসলাম তো আপনাকে নেক কাজ করতে বাধা দিচ্ছে না, বরং উৎসাহ দিচ্ছে। এতদিন যা করেছেন তার পরিপূর্ণ সওয়াব ইনশাআল্লাহ তাআলা লাভ করবেন, উপরন্তু আগামীতে যা করবেন তার সওয়াবও লাভ করবেন, এবং দুনিয়া ও আখিরাতের কামিয়াবি কল্যাণ আপনি অর্জন করবেন। তো এটা মাথায় রেখে আমাদের দাওয়া করা উচিত। আচ্ছা, এরপরে 16 নম্বর পয়েন্ট, যে তিনি তাওহীদের ব্যাপারে কঠোরতা প্রদর্শন করতেন। এখানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পেছনের কথা যা আমরা আলোচনা করেছি, আগামীতে এরপর আরেকটা পয়েন্ট আলোচনা করবো, সেগুলো তো দেখা যাবে যে দাওয়ার ক্ষেত্রে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সহজতা অবলম্বন করতেন। শরীয়তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আছে, এটার নাম হচ্ছে তাদাররুজ, ধাপে ধাপে প্রবর্তন। শরিয়া আহ, হুট করে কারো উপর কোনো কিছুকে একদম এভাবে চাপিয়ে দেয় না যেটা সে নিতে সক্ষম না। এই জন্য ইসলামী দাওয়ার এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক, তাদাররুজ, স্টেপ বাই স্টেপ একজন মানুষকে দাওয়া দেওয়া। এটা আমি পরে আবার আলোচনা করবো, বাট এখন এমনি একটু বলে রাখি। যেমন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনে পাঠানো হয়, তাকে শেখানো হয়েছিল যে তিনি প্রথমে কালিমার দাওয়া দিবেন, একসেপ্ট করলে সলাত, একসেপ্ট করলে যাকাত, স্টেপ বাই স্টেপ। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দুইটা দিক আছে। এক, সলাত যাকাত দিনের যে বিধান, এটা ফরজ ছিল, আছে, থাকবে, এটাতে কোনো চেঞ্জ আসবে না। ইস্যু হচ্ছে যে একজন মানুষকে যখন আমরা দাওয়া দিই, তখন তাকে বিষয়টাকে স্টেপ বাই স্টেপ পরিচিত করানো। একজন মানুষ যেমন ফ্রম নো ওয়্যার আল্লামা হয়ে যেতে পারবে না, মুফতি মুহাদ্দিস হয়ে যেতে পারবে না। যদিও আমাদের দেশের মানুষ চেষ্টা করছে, সুবিধা করে উঠতে পারে নাই। তো আল্লাহ, দুনিয়া সবকিছু আমাদেরকে কি করতে হয়, স্টেপ বাই স্টেপ অর্জন করতে হয়। তো একই রকম ভাবে মানুষকে যখন ইসলামের দিকে দাওয়া দেওয়া হবে, এটাও স্টেপ বাই স্টেপ হবে, হয়তো সে আসলে নিতে পারে না। তাকে প্রথমে এই জন্য কিসের দাওয়া দিতে হয়, কালিমার দাওয়া দিতে হয়, তাওহীদের দাওয়া দিতে হয়, আকীদার দাওয়া দিতে হয়, এটা বেসিক মূল বিষয়গুলো তাকে জানিয়ে ইসলামের দিকে নিয়ে আসতে হয়। সেটা যখন সে অ্যাকসেপ্ট করে নেয়, তারপরে তাকে সলাতের যাকাতের গ্র্যাজুয়ালি অন্যান্য ইসলামী বিধিবিধানকে শিখিয়ে দিতে হয়, প্রথমে উল্টা দিক থেকে নয়। এবং এই মূলনীতিটা খুব ভালো মতো মনে রাখেন। কুফাররা অনেক সময় বিভিন্ন বিষয়ে আমাদেরকে এমন সব আলাপ আলোচনার মধ্যে নিয়ে যেতে চায় যেটা একটা চোরাবালির মতো, এবং যেটা আসলে ফ্রুটফুল নয়, এবং এটা আমাদের ইসলামের নীতিরও খেলাফ। উদাহরণ দিই, দেখবেন যে কুফাররা লাইক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল, এরকম কিছু বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করতে চায়। এটা দিয়ে তার সাথে আমার আলোচনার কি বেনিফিট? কোনো বেনিফিট নেই। তার সাথে তো আমার আলোচনা করতে হবে আগে তাওহীদ নিয়ে। আগে জানো যে আল্লাহ তাআলা এক এবং একক, অদ্বিতীয় সত্তা, তার একত্ব সম্পর্কে বুঝো, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতের তাওহীদ সম্পর্কে জানো। জানার পরে যদি তুমি এটাকে মানো, তারপরে এটা মানো যে তাহলে তিনি এমন যিনি সত্তা, তিনি অবশ্যই আমাদের হেদায়েতের জন্য কিছু না কিছু পাঠিয়েছেন নির্দেশনা, একা একা ছেড়ে দেন নাই। সেই নির্দেশনা কি, সেই নির্দেশনা তাহলে কাউকে দিয়ে পাঠাতে হবে, তো তার মানে নবী রাসূলের উপর ঈমান আনো। এই পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার আলোচনা আসবে। তারপরে এই আলোচনা আসবে যে তিনি কিতাব পাঠিয়েছেন, সেই কিতাব এবং সুন্নাহর গুরুত্ব, এবং গ্র্যাজুয়ালি যখন কেউ এগুলোকে মেনে নিবে, সে মেনে নিবে যে আল্লাহ তাআলাই এই দিনকে পাঠিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণতর মানব, মানব জাতির মধ্যে তার থেকে উত্তম কেউ ছিল না, কুল কায়নাতের মধ্যে কেউ নাই। বাট জাস্ট আমি মানব জাতি হিসাবে বলছি যে মানব জাতির মধ্যে তার থেকে উত্তম কাউকে আর সৃষ্টি করা হয় নাই, এবং তিনি আল্লাহ তাআলা দ্বারা 100% গাইডেড ছিলেন। এটা যখন তুমি মেনে নিচ্ছ, তো তিনি যা করেছেন সব ঠিকই আছে। এরপর এখন আলাপ আলোচনার প্রয়োজন নেই। যুক্তি তর্ক ইসলামকে মানা পর্যন্ত, মানে ইসলাম যে হক, আল্লাহ তাআলার একত্বের বিষয়, এগুলো কিছু কিছু বিষয় যুক্তি তর্কে খাটে। যুক্তি তর্ক দিয়ে এই পর্যন্ত বোঝানো যায়। এই পর্যন্ত বুঝে যাওয়ার পরে যখন একজন লোক ইসলামকে কবুল করে নেবে, তখন কথা হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, শেষ। এরপর আর কোনো কথা নেই। এরপর যুক্তি তর্ক শিখে থাকুক। এই হচ্ছে মানে কিভাবে আমরা এই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি ডিল করব। তো মনে রাখেন, যেখানে তাদাররুজ আছে, স্টেপ বাই স্টেপ আগাইতে হয়। আপনি যদি উল্টা দিক থেকে আগান, কিছু হবে না। আপনি এমন খ্রিস্টানদের পাবেন, এমন এইজিদদের পাবেন, এরা যদি 500 বছর ডিবেট করে, আদৌ কাজে আসবে কিনা আল্লাহু আলাম। দেখবেন যে ওই সেম টপিক নিয়ে আজ থেকে 15 বছর আগের ভিডিও পাবেন, কারোর সাথে ডিবেট করে হেরে ভূত হয়ে আছে। 15 বছর পরও আবার দেখবেন নতুন করে ওই একই টপিকে ডিবেট করতে গিয়ে আবার হেরে ভূত হয়ে যাবে।
ও যদি জিতেও যায় কি যায় আসে, কিছু যায় আসে না। এইটা হচ্ছে কি, এটা একটা কথা আছে না ইংরেজিতে, বিট অ্যাবাউট দ্য বুশ। আমি জানি না এটার ভালো বাংলা কি হয়। এটা হচ্ছে বিটিং অ্যাবাউট দ্য বুশ। এরাই কাজ করে এটা আছে। এই জন্য এই মুজাদালা বা তর্ক বিতর্কে কিছু মূলনীতি আছে, ওটা না বুঝে গেলে সমস্যা হয়। জীবন অনেক কিমতি, অহেতুক সময় নষ্ট মানে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় আমাদের, আদর্শ তো সব বিষয়ে দেখিয়ে গেছেন, এই বিষয়ে দেখিয়েছেন, এই বিষয় তো ছেড়ে যান নাই। সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগানো, নিচের ধাপ বাদ দিয়ে এক ধাপে মাথায় চলে না যাওয়া। আমরা সবাই এক ধাপে মাথায় চলে যেতে চাই, এটা আমাদের এটা আমাদের প্রবৃত্তি। সহজ কথা, আমাদের দিন বোঝার ক্ষেত্রেও আমরা এক লাফে খেজুর গাছের ডালে উঠে যেতে চাই, এটা বাস্তবতা। এবং এই কারণে দিন আমরা বুঝি না, কারণ আমরা গোড়া দেখি নাই, তাই না, কাণ্ড দেখি নাই, কিছুই দেখি নাই। এক ধাপে মাথায় চলে গেলে কিভাবে বুঝবেন? কিছুই বুঝবেন না, তাই তো বুঝে না মানুষ। উল্টাপাল্টা প্রশ্ন নিয়ে হাজির হয়, উল্টাপাল্টা চিন্তা, বিচিত্র সব আকিদা। ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, ভিতরে এমন এমন সব কুফর, এমন সময় সব শিরক, মারা যাওয়ার পর কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। স্টেপ আছে, স্টেপ আছে। আগে তো এই জন্য তাওহিদ আউয়ালা, সবার আগে তো তাওহিদ, সবার আগে তো আকিদা, তারপর গ্র্যাজুয়ালি আমল। ঠিক আছে, এই জন্য এটা মাথায় রাখতে হবে যে তাদারুজের বিষয়টা, এটা আশা করি বুঝেছেন। এটা হচ্ছে মূল কথা, যেটা বোঝানোর জন্য বললাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এবং অন্যান্য বিষয়ে অনেক ছাড় দিয়েছেন, এটা অনেকের মাথায় ঢোকে না। তারা আমলে ছাড় দিতে রাজি হয় না, তাওহীদে ছাড় দিয়ে বসে থাকে। এটা দেখবেন, এটা ইসলামের শিক্ষা ছিল না, এটা তো কাফের মুশরিকরা চাপিয়ে দিয়েছে। তো আমরা দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ব্যাপারে অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছেন, অনেক গুরুতর ছাড় দিয়েছেন, এটা আমরা সামনে দেখবো। কিন্তু তাওহীদের ব্যাপারে কখনো ছাড় দেন নাই। আপনি কোনো জায়গায় এরকম রেওয়ায়েত পাবেন না যে তাওহীদের ব্যাপারে ছাড় দিয়েছেন। আপনারা সূরা কাফিরুনের শানে নুজুল পড়ে দেখতে পারেন। ইবনে কাসির তো ঘরে ঘরে আছে, পড়ে দেখবেন। সব আমি বলবো না, তাহলে আপনারা পড়বেন কি? তো সূরা কাফিরুনের শানে নুজুল দেখেন, আরো বেশ কিছু সূরার বেশ কিছু আয়াতের এরকম ঘটনা আছে। কুফাররা বিভিন্ন ক্ষেত্রে একটু ছাড়, একটু কনসেশন চেয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন নাই। তাওহীদের বিষয়ে কোনো ছাড় নাই। তাওহীদ, তাওহীদ, ওখানে কোনো ছাড়ের জায়গা নেই, ওখানে ছাড়ের স্কোপই নেই। তো তাওহীদের ব্যাপারে কঠোরতা প্রদর্শন করতেন, তো তুমি ইসলামকে কবুল করো মুছে না করো, তাওহীদে ছাড় দেওয়া যাবে না। তাওহীদে যদি ছাড় দেওয়া হয় তাহলে ওটা ইসলামই হবে না, মনে রাখেন। তাওহীদে যদি ছাড় দেওয়া হয় তো ইসলামই হবে না, তাওহীদই তো ইসলাম। তো তাওহীদে কোনো ছাড়টা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ব্যাপারে কঠোরতা প্রদর্শন করতেন। একটা ঘটনা আছে, বনু সাকিফের ঘটনা, আপনারা জানেন যে যখন হুনাইনের যুদ্ধের পরে বনু সাকিফের শহর ছিল তায়েফ। তায়েফে একটা লম্বা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ করেন। পরে অবরোধ তুলে নিয়ে চলে আসেন। তায়েফ ছিল আরবের একমাত্র ফোর্টিফাইড সিটি, পুরো শহর ছিল ফোর্টিফাইড। আপনারা যদি একটু সার্চ টার্চ করেন, যে জাস্ট এমনি লেখেন যে ফোর্টিফাইড সিটি, তাহলে যেসব ইমেজ পাবেন গুগলে, ওগুলো দেখলে বুঝবেন, একটু বুঝতে পারবেন যে এই ধরনের শহরগুলো কেমন হয়ে থাকে। তাইফের এখনকার স্ট্রাকচার এমন নাই, অনেক আগে এটা চেঞ্জ হয়ে গেছে। বুঝার জন্য বললাম যে কোন ধরনের স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের শহর কেমন হয়। তো আরবদের আসলে এই ধরনের শহর জয়ের ছিল না, সক্ষমতা, অভিজ্ঞতা কিছু ছিল না। এই ধরনের শহরকে জয় করতে হলে যে ধরনের যন্ত্র থাকে, এটা তাদের ছিল না। তো মাসখানেক অবরোধের পরে অবরোধ তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত চলে আসেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন সাকিব গোত্র ইসলাম কবুল করে। তো ওই সময় উরওয়া বিন মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম কবুল করেছিলেন। উনি ওদের মধ্যে খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন। উনি তাদের কাছে দাওয়া দিতে গেলে তারা তাকে শহীদ করে দেয়। তবে তাকে শহীদ করে দেওয়ার পর তারা খুব মনোশোচনার মধ্যে পড়ে যায়, কারণ তাদের খুবই প্রিয় ব্যক্তি ছিলেন তিনি। যদি বলা হয় যে বনু সাকিফের সর্দারকে, এটা উরওয়া বিন মাসউদ অ্যাকচুয়ালি ছিলেন। তাকে তারা শহীদ করে দেওয়ার পর খুবই দুঃখের মধ্যে পড়ে যায়। যাই হোক, তারপরে তারা একটা প্রতিনিধি দল পাঠায় ১০ জন ব্যক্তির, তাদের ১০ জন সম্ভ্রান্ত ব্যক্তিকে, এবং তাদের মধ্যে কিনারা বিন আবদে ইয়ালিল বলে একজনকে তাদের সর্দার হিসাবে প্রেরণ করে। তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রতিনিধি দল আসে। এই প্রতিনিধি দলের মধ্যে সবচেয়ে অল্প বয়স্ক ছিলেন উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে অল্প বয়স্ক। এখানে এটা খুবই চমৎকার একটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। জাস্ট আমি কালকে একটা চমৎকার বই পড়ছিলাম, এটা একটা থিসিস পেপার, অনেক আগের, অনেক বছর আগের লেখা। তো ওখানে
এটা নিয়ে আলোচনা ছিল যে ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় তায়েফের গভর্নর করেছিলেন। উনি অনেককাল পর্যন্ত এখানে গভর্নর ছিলেন। তো পরে তায়েফ থেকে উনি খুবই এফিশিয়েন্ট গভর্নর ছিলেন। তো ওই সময় নতুন যে অঞ্চলগুলো হচ্ছে কুফা, বসরা, এইসব জায়গা, তো বসরা, বাহরাইন, আম্মান এইসব এরিয়াতে কিছু কেওটিক ইস্যু ছিল, যেহেতু নতুন নতুন কলোনি। তো সেইখানে এমন কাউকে দরকার ছিল যিনি খুব এফিশিয়েন্ট। অনেক দাবি ছিল যেন ওসমান বিন আবিল আসকে ওখানে দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন পর্যন্ত খুব দমননা করেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে অ্যাপয়েন্ট করে গেছেন তাকে ওখান থেকে সরাতে তার মন চাচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত প্রয়োজনের সাপেক্ষে উনি তাকে পাঠান, এবং এই ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্ডারেই ভারতে, অনেক ঐতিহাসিকের মতে ভারতের প্রথম নৌ অভিযান ওনার আন্ডারই হয়। ভারতে প্রথম প্রায় ওই সময় ওমর থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ের মধ্যেই অন্তত ৩টা নৌ অভিযান হয়েছে। দেবলে, থানেতে, আরেকটা নাম ভুলে গেছি। এইসব জায়গায় দেবল হচ্ছে এখনকার সিন্ধে, থানে হচ্ছে মুম্বাইয়ের কাছাকাছি, আরেকটা হচ্ছে গুজরাটের একটা জায়গায়, কিন্তু এক্সাক্ট লোকেশনটা আমি ভুলে গেছি। ওখানে একটা খুব বিখ্যাত বন্দর ছিল এক সময়। তো যাই হোক, তো এটা আমি পড়ছিলাম তখন, আজকে আপনাদেরকে পড়া থেকে এটা সামনে চলে আসলো, এই জন্য মনে পড়লো যে এটা মজার পয়েন্ট। তো ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন, এবং ওনাকে তাদের মাল সামলা দেখানোর দায়িত্ব তারা দিয়েছিল। তো উনি এর মধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বিভিন্নভাবে ইসলাম শিক্ষা করার চেষ্টা করছিলেন। ওনার এই প্রয়াস দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় তাকে নেতৃত্বের দায়িত্ব দেন, এবং যখন সারা আরবে রিদ্দা হচ্ছে, মানুষ ধর্ম ত্যাগের হিড়িক পড়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, ওই সময় বনু সাকিফের মধ্যে হয় না, এর কারণ হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, এটা আপনি একটা সাইড নোট হিসেবে বললাম। তো ওসমান, আচ্ছা, যেটা বলছিলাম যে যখন বনু সাকিফ আসলো, তো তারা আসার পরে বনু সাকিফের একজন সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের সাথে, আল মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলার সাথে ওদের ওই সময় একটু সমস্যা ছিল, যেহেতু ইসলামে চলে এসেছিলেন, এবং তারা এটা একটা ঘটনা ছিল, ঘটনা আমি অ্যাভয়েড করে যাচ্ছি। তো এটাতে যে অনেক আগে জাহিলিয়াতের একটা ঘটনার কারণে তাদের একটা ক্ষোভ ছিল ওনার উপরে, যদিও তিনি তাদের গোত্রেরই। তো তিনি এটা চিন্তা করছেন যে আমি কি তাদেরকে সম্মান করবো কিনা, কাছে রাখবো কিনা, যেহেতু আমার গোত্রের লোকজন আসছে, হিসাবে তো আমারই রাখা উচিত। আল্লাহ রাসূল এরকম বলেছিলেন, আমি এটা তোমাকে তোমার জাতিকে সম্মান করতে না করছি না, ওয়ালাকিন নানজিলুহুম হাইথু ইয়াসমাউনা আল কুরআন, তবে তাদেরকে এমন জায়গায় রাখো যেন তারা কোরআন শুনতে পারে। এটা হচ্ছে আমার এখানে আজকে টেক, যে দাওয়ার ক্ষেত্রে এটা কত গুরুত্বপূর্ণ। তারা কিন্তু ইসলাম কবুল করার জন্য অলরেডি আসছে, যেহেতু পুরো আরবের সব গোত্র, সব অঞ্চল ইসলাম কবুল করে ফেলেছে, তারা আর পিছিয়ে থাকতে চাচ্ছিল না। একা একা থাকতে তাদের আর ভালো লাগছে, সব একঘরে হয়ে গেছে অনেকটা। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়া ছাড়ছেন না। এখানেও দাওয়ার জায়গা আছে, যে তারা যেন কোরআন শুনতে পারে, কারণ তারা বিভিন্ন জন থেকে বিভিন্ন কথা তো শুনে এসছে, কি শিখেছে এটা তো জানা নেই। এখন যদি এখানে সাহাবীদের কাছে কোরআন শুনে, তাহলে কোরআনের প্রভাব তাদের মধ্যে পড়বে, তারা শিক্ষাটা জানতে পারবে। এখান থেকে আমাদের বোঝা উচিত যে দাওয়ার প্রত্যেকটা স্কোপ যে নিতে হয়। আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন, যখন তার কাছে অন্য দুজন কয়েদি এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিল, তিনি ওই সময় দাওয়া করেছেন। এটা হচ্ছে নববী বৈশিষ্ট্য, যখন যেখানে সুযোগ হয় দাওয়া করা। কাউকে যদি কোরআন শোনানো যায়, শোনান, তাতেও কোনো না কোনো বেনিফিট আছে। মানুষ গান শোনাতে পারলাম না, কোরআন শোনাতে পারবো না? আচ্ছা, তো তারা যখন ইসলাম কবুল করতে আসলো, তো তারা বিভিন্ন বিচিত্র শর্ত দিল। আমি অনেক লম্বা ঘটনা, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ দালাইলুন নবুওয়াতে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আল বিদায়া ওয়ান নিহায়া আছে, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদে এই ঘটনা উল্লেখ করেছে। আমি লং স্টোরি শর্টে বর্ণনা করার চেষ্টা করছি। তো তারা বিচিত্র কিছু শর্ত দিল, যেমন তারা এসে বলল যে জিনার ব্যাপারে আপনার মত কি? আমরা হচ্ছে নাগতারি বলে আবুদ্দার আমিন, যে আমরা এমন একটা জাতি, আমরা বাইরে বাইরে থাকি, যে ব্যবসার জন্য সফরে থাকি, তো আমরা তো জিনা ছাড়া উপায় কি? বিভিন্ন জায়গায় যাবে, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকবে, তাদের জিনা দরকার। এটা হচ্ছে তাদের লজিক।
এটা দেখা যায় যে এখান থেকেও বোঝার ব্যাপার আছে যে অনেকে আধুনিক সময়ে সেরকম বলতে চায় যে না করে উপায় কি টাইপের, যেহেতু তারা এমন পরিবেশের মধ্যে থাকে, হয়তো দেশের বাইরে থাকে বা ইউনিভার্সিটির পরিবেশ বা জবের পরিবেশ, যে কোনো জায়গায় হোক, এত অ্যাবান্ডেন্ট, এটা ছাড়া কিভাবে চলবে? তাহলে আসলে কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা হারামান, তোমার জন্য হারাম, লেটস গো প্রাই। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈলের আয়াত ৩২ নম্বর আয়াত। তোমরা ব্যভিচারের কাছেও যেও না, করা তো দূরের কথা, লা তাকরাবুজ জিনা মানে কাছেও যাওয়া যাবে না। অর্থাৎ এটা যত ওয়াসাইল, যত ওয়াসিলা আছে যার মাধ্যমে আপনি ব্যভিচারে পড়তে পারেন, এগুলোর কাছে এগুলো এগুলো তো লিপ্ত হওয়া যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এই অংশটুকু। এখান থেকে অনেকগুলো ফিকহি মাসাইল বের হয়, এখান থেকে সাদ্দুল বাবের মাসালা বের হয়ে যায়। যা আপনাকে গুনার দিকে ধাবিত করে তার দরজা বন্ধ করে দিতে হবে, ওইটা আবশ্যক, ওয়াজিব। দেখা গেল যে এই কারণে গায়ের মাহরামের সাথে অপ্রয়োজনীয় আলাপচারিতা আরও যা যা সেগুলো নিষিদ্ধ, অপ্রয়োজনীয় গোপনে আলাপ আলোচনা আরও এরকম যা যা হতে পারে, অর্থাৎ যা যা মানুষকে এই ধরনের পাপে লিপ্ত করতে পারে। কেউ কারো যদি এরকম হয় যে তার ইউটিউবের মতো জিনিস চালালে ট্রিগার্ড হয়ে যায়, তো তার জন্য ওটা হারাম হয়ে যাবে, সেটা বন্ধ করে রাখবে, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। তো জিনা করা তো অনেক দূরের কথা, এর ধারে কাছেও যাওয়া যাবে না, কেননা তা হচ্ছে অশ্লীল কাজ এবং এটা একটা মন্দ পথ। তো তাহলে এটা আল্লাহ রাসূল অ্যাকসেপ্ট করলেন না। তো তারপর জিজ্ঞেস করলো যে আর ইচ্ছের রিবা, আপনি রিবার ব্যাপার কি মনে করেন, সুদের বিষয়ে। ইন্নাহা আমওয়ালুনা কুল্লুহা, আমাদের সব সম্পত্তি তো রিবার। আরবের বড় বড় গোত্রদের মধ্যে সুদের প্রচলন ছিল। এরা যে কথাটা বললো, এটা আমাদের আধুনিক সেকুলারদের মুখস্থ বলি, যে এখনকার সময় তো রিবা ছাড়া চলা যায় না, এই হয় না সেই হয় না, দুনিয়া সব জায়গায় রিবা আছে, এটাই আছে ওটাই আছে, ইন্টারেস্ট, সুদ, ভুগি চুগি, হ্যাঁ। তো এটা ছাড়া তো কিভাবে, যেটা আমাদের কিছু করার নেই, ওটা তো আমরা অপারগতার একটা মেসালা আছে। তো যেটা আমাদের হাতে সেটা আমরা জিজ্ঞাসিত হবে, সেটা হলো আমাদের ছাড়ার বিষয়। এই জন্য আল্লাহ রাসূল কি বলেন, তিনি বললেন যে লাকুম রুউস আমওয়ালিকুম, যে মূলধন সেটা তোমাদের আসবে, অর্থাৎ মূলধনকে ফেরত নেওয়া যাবে কিন্তু সুদ নেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারার আয়াত, যে মুমিনরা তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, সুদের যা বকেয়া আছে সেটা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আচ্ছা, কোনো মুমিন এই কাজ করতে পারে না, দেশে সুদ নেবে। তাহলে ইমানদার হওয়ার জন্য এটা একটা শর্তের মতো দেখা যাচ্ছে আয়াতে যেভাবে আছে। তো এটা এত বড় পাপ। কোরআন এবং হাদিসে দুইটা বিষয় আছে যেখানে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছে। এক রিবা, দুই হচ্ছে আল্লাহ ছাড়ার ওয়ালিদের সাথে যারা দুশমনি করে। ওয়ালি মানে খেতে আবার বাউল না, আমাদের দেশে যা চলছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেক মুমিন আল্লাহ তাআলার ওয়ালি। আল্লাহ যত মুমিন বান্দা আছে, আল্লাহ তাআলা যত মুমিন বান্দা সবাই আল্লাহ তাআলার ওয়ালি। আর যার মধ্যে ইমানই নাই, ও দূত থেকে ওয়ালি হবে। আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে যে প্রত্যেক মুমিন বান্দা আল্লাহ তাআলার ওয়ালি। যে যত বড় নেককার, তার ওয়ালায়াত তত বেশি, আল্লাহ তাআলার নিকটতা তত বেশি আছে। তো এই জন্য তাহলে বুঝেন যে এই দুইটা বিষয় খুব ক্রিটিক্যাল, দুইটা থেকে সতর্ক থাকা জরুরি। তো এটা অ্যাকসেপ্ট করা হলো না। তারপর তারা বললো যে আফারাআইতাল খামরা ফাইন্নাহা আসিরু যিনা ওয়ালা বুদ্দা লানা মিনহা, মদের ব্যাপারে আপনি কি মনে করেন? তো আমাদের জমিনের যে পানীয়তা, ওই যে যারা শীত প্রধান দেশে থাকে তাদের অনেক সময় এরকম ডায়লগ হয়, মদ ছাড়া কিভাবে থাকবো, থাকা যাবে না। আল্লাহ তাআলা যা হারাম করেছেন তাদের কোনো খায়াল নেই। দেখবেন যে কোনো না কোনো অপশন অবভিয়াসলি আছে। যে মানুষ পাপের মধ্যে যখন থাকে, অনেক সময় তার মনে হয় যে এর কোনো বিকল্প নাই, অথচ ওই সেই অঞ্চলে মুসলিমরা যুগ যুগ ধরে বাস করছে। ধরেন রাশিয়ার
রাশিয়াতে না হলেও 2-3টা বড় বড় মুসলিম টেরিটরি আছে, চেচনিয়া আছে, দাগেস্তান আছে, আরেকটা জায়গার নামটা আমি ভুলে গেছি। ওখান থেকে খুব চমৎকার চমৎকার কিতাব একসময় হয়েছে রাশিয়ান অ্যাগ্রেশনের আগে। রাশিয়াতে এই অঞ্চলগুলো পরবর্তী পর্যায়ে দখল করেছে ইংরেজি হিসাবে 19 শতকে এসে। এর আগ পর্যন্ত এই অঞ্চলগুলোতে বড় বড় কিছু রাজ্য ছিল। তো তারা তো যুগ যুগ ধরে শত শত বছর ধরে আছে, তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। এটা মাথায় রাখা দরকার। যাই হোক, আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাসূল বলেন যে ইন্নাল্লাহা কাদ হারামাহা, আল্লাহ তাআলা এটাও হারাম করেছেন, এবং তিনি বলেছেন যে হে মুমিনরা, তোমরা নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, বেদী, তারপর ভাগ্য নির্ণায়ক যে তীর, অর্থাৎ যত এই ভাগ্য নির্ণায়ক যত ধরনের বিষয় আছে এর মধ্যে চলে যাবে। ওই সময় এটা বলার কারণ হচ্ছে ওদের একটা প্র্যাকটিস ছিল, তারা হোবলের সামনে বেশ কিছু এরকম তীর থাকতো, এক একটাতে এক এক ধরনের লেখা। ওই যে কার্ড উঠায় না, তোতা পাখি কার্ড উঠায়, আবার এমনিতে সফল করে উঠায়, কার্ড দেখে ভাগ্য বলে অনেকটা এরকম। ওই সময় ছিল তীর ছিল আরবদের মধ্যে। কোনো কিছু করতে হলে তীর ওঠাতে হ্যাঁ উঠলে যেত, না উঠালে যেত না, এরকম। আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে নাপাক শয়তানের কাজ, তো তোমরা এটা পরিহার করো যাতে তোমরা সফল হও। তাহলে সফল হতে হলে মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে। এখন যারা মনে করছে জুয়াতে সফলতা, এটা মিথ্যা কথা, শয়তানের ধোঁকার কিছু। একই রকম ভাবে এসব ভাগ্য নির্ণায়ক বিষয়ে এগুলো ছাড়তে হবে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কোনোটা অ্যাকসেপ্ট করলেন না। তখন তারা নিজের আলোচনায় পড়ে গেল যে কি করা যায়। মনে হলো যে আমরা যদি অ্যাকসেপ্ট না করি তো মক্কাবাসীদের অবস্থায় পড়ে যেতে হতে পারে, হয়তো আমাদের মানে জোরপূর্বক দখল করা হলো। কারণ মক্কাবাসীদের তো ছেড়ে দেওয়া হয়েছে, আমাদের যদি ছেড়ে না দেয় তাতে সমস্যা। তো তো তখন তারা ইসলাম গ্রহণ করতে রাজি হয়ে গেল। এখন তখন তাদের প্রশ্ন হচ্ছে, তারা বলছে আর এই তো রব্বার বিষয়ে আপনি কি মনে করেন, মাযা তাসনাউ ফিহা, আপনি কি করবেন? রব্বা হচ্ছে ওদের দেবী লাত। রব মানে হচ্ছে কি, আমাদের যিনি আমাদের প্রতিপালন করেন, আল্লাহ তাআলা হচ্ছেন রব, প্রতিপালক। তো ওরা এটার স্ত্রীলিঙ্গ বানিয়েছিল, এত বললে রব্বাহ, লাতকে বলতো কি রব্বাহ। তো ইলহাদ, আল্লাহ তাআলা কোরআনে ইলহাদ সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ তাআলার পবিত্র নাম এবং গুণাবলীর ক্ষেত্রে ইলহাদ, ধর্মদ্রোহিতার যে জায়গাগুলো আছে, ইলহাদের কতগুলো প্রকার আছে। এর মধ্যে ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ তাআলা লাওয়ামিউল আনওয়ারিল বাহিয়াতে ইলহাদের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে সবচেয়ে এক্সট্রিম ধরনের প্রকার হচ্ছে এটা, সরাসরি আল্লাহ তাআলার নাম থেকে বিভিন্ন দেবদেবীদের নাম উদ্ভাবন করা। উনি কিছু উদাহরণ দিয়েছেন, ওখানে এটা উল্লেখ করেননি, ওখানে অন্য কিছু উদাহরণ ছিল। যেমন ধরেন আল্লাহ তাআলার নাম হচ্ছে আল আজিজু, এখান থেকে এরা এক দেবীর নাম বের করছে উজ্জা, মানে মূল উৎপত্তি একই জায়গা থেকে শব্দের। এরকম লাতের ক্ষেত্রে তারা বলছে রব্বা, সাকিফের পূজনীয় দেবী ছিল লাত, তারা এর জন্য নাম বের করেছে রব্বা রিয়াযুবিল্লাহ। তো এটা হচ্ছে ভয়ানকতম ইলহাদ। তো আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তখন বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহদিমুহাকে ধ্বংস করে ফেলো। তো তাদের বক্তব্য ছিল এরকম যে আপনি যদি রব্বা যদি জানে যে তাকে ধ্বংস করা হবে, তাহলে সে তো আমাদেরকে ধ্বংস করে ফেলবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওয়াইহাক ইয়া ইবনে আবদি ইয়ালিল মা আহমাকাক ইন্নামা রাব্বাতু হাজার। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে ইবনে আবদি ইয়ালিল, থামো, এটা কি ধরনের আহমকি কথাবার্তা বলছো? রাব্বা সেটা একটা পাথর ছাড়া কিচ্ছু না, ভেঙে ফেলবা। তো কিন্তু তারা সাহস পাচ্ছিল না, যেহেতু তখন ইসলাম পরিপূর্ণ তাদের মনের মধ্যে ঢুকে নাই, তারা সাহস পাচ্ছিল না। আর অন্য বর্ণনা থেকে একটা ভিন্ন বিষয় আসছে, কেন রাজি সাহস পাচ্ছিল না, শুধু মূর্তির বিষয়ও না, জনগণের ব্যাকলাশের ভয় করছিলেন যে তারা কিভাবে নেয়। কারণ আপনাদের মনে রাখতে হবে, এই জাতি মানে সাকিব যখন ইসলামে আসে, শুরুতে তারা খুব শখে শখে এসছে এরকম না, চাপে পড়ে এসছে। কিন্তু আলহামদুলিল্লাহ যখন একবার ইসলামে চলে এসে তাদের ইসলাম অনেক শক্তিশালী হয়েছে। খুব ইন্টারেস্টিংলি অনেক জাতি, আরবের অনেক জাতি শখে শখে এসেছিল, মানে নিজের থেকে এসেছিল ইসলাম কবুল করার জন্য। যারা রিদ্দা যুদ্ধের সবার আগে দৌড় দিয়েছিল,
রিদ্দার সময় গণহারে কাফের হয়ে গেছে। বিপরীত ক্রমে মক্কাবাসী এবং তায়েফবাসী তারা রীতিমতো চাপের চাপে পড়ে ইসলাম কবুল করেছে। মক্কাবাসীর এইভাবে কিভাবে চাপে পড়ে যে যেহেতু অঞ্চল দখল হয়ে গেছে, তারপর তারা ধীরে ধীরে ইসলাম কবুল করে নিয়েছে। 3 মাস 4 মাস এরকম লেগেছে সময়। আর বনু সাকিফের ক্ষেত্রে তারা তো তারপরও যুদ্ধ চালিয়ে গিয়েছিল। মক্কার পতনের পরে হুনাইনের যে যুদ্ধ, এটা তো বেসিক্যালি হাওয়াজিনের যে গোত্রগুলোর সাথে হয়েছে তার মধ্যে বড় অংশ হচ্ছে বনু সাকিফ। তো তারা ওখানে তো পরাজিত হয়েছে, তারপরে তারা মানতে রাজি ছিল না। কিন্তু যখন দেখলো যে এটা তো আসলে এই অনন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে না, ওই সক্ষমতা নেই, কিছু সময় শহরকে দুর্গ বানিয়ে থেকে যায়, কিন্তু সাপ্লাই এক সময় অভাব পড়ে, বিশেষ করে যেহেতু তারা ব্যবসায়ী, আলটিমেটলি বাইরে যেতেই হতো। তো সব মিলে তারা বুঝেছে আত্মসমর্পণ করাই ভালো। তাই এই জন্য ওদের তখন অন্তরে কিছু ঢুকে নাই। কিন্তু যখন আলহামদুলিল্লাহ একবার ইসলাম নিয়ে এসে, ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যখন একবার আপনি অ্যাকসেপ্ট করবেন, ইসলাম আপনাকে গ্রাস করে নেবে, আপনি ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে যাবেন। এই যে প্রশান্তি, সলাতে যে প্রশান্তি, যে পড়ে নাই থেকে যাবে, সত্য কথা। এটা অনেকে আছে যে একবার যখন খুব প্রশান্তির সাথে সলাত আদায় করেছে, আগে হয়তো পড়েন, এরপর থেকে আলহামদুলিল্লাহ সলাত অন্তরে বসে গেছে। আল্লাহ তালা আমাদের অন্তরে সলাতের প্রতি ভালোবাসা তৈরি করে দেন। আমি তো যাই হোক, তো বনু সাকিব একদম পরে কিন্তু ইসলামের পক্ষ সুদৃঢ় ছিল। ওই সময় তারা এরকম দণ্ডমনা করেছে, কি করবে। তো তাদের এটা ভয় ছিল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা, আমি পাঠাই দেবো লোক, তারা ভেঙে ফেলবে। মুগিরা, তাদেরই সন্তান মুগিরা রাদিয়াল্লাহু পাঠানো হয়েছিল, এটাকে ধ্বংস করে দিয়েছে। ইমাম ওয়াকিদি রাহিমাহুল্লাহ তাআলা তার মাগাজিতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করেছে, সেটা হচ্ছে যে যখন তাদের সাথে চুক্তি, নিরাপত্তা চুক্তি সম্পন্ন হয়ে গেল, তখন তারা অনুরোধ করল যে যেন রব্বাকে, অর্থাৎ রাতকে, সালাসা সিনিন 3 বছর ধ্বংস করা না হয়। কয় বছর? 3 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা অস্বীকৃতি জানালেন। তারা বলে তাহলে 2 বছর। তাহলে সেটা তো রাজি হলেন না। তারা বলে তাহলে 1 বছর, অর্থাৎ 1 বছর রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও অ্যাকসেপ্ট করলেন না। শেষ পর্যন্ত তারা বলল যে শাহর ওয়াহিদা, 1 বছর, 1 মাস রাখেন। ইমাম ওয়াকিদি বলছেন ফাআবা আইয়ুকিতা লাহুম মুক্তা, তিনি তাদেরকে কোনো সময় দিতে রাজি হন নাই এটা ধ্বংস করার জন্য। ইমাম ওয়াকিদি ব্যাখ্যা করছেন যে ইন্নামা ইউরিদুনা বিতারকি রাব্বাহ লিমা ইয়াখাফুনা মিন সুফাহিহিম ওয়া নিসাই ওয়া সাবিয়ান। তারা আসলে তাদের যে নির্বোধরা, শিশুরা, নারীরা, তাদের যে প্রতিক্রিয়া, এটার ভয়ে মূলত তারা এটা অনুরোধ করছিল যে তাদের কি প্রতিক্রিয়া হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি না ওয়াকিদ উল্লেখ করেছেন যে সাধারণত একটা হচ্ছে যারা নির্বোধ, তারা তো নির্বোধই, বাচ্চারা তো বাচ্চাদের আসলে কোনো কিছুর প্রতি যদি আবেগ তৈরি হয়ে যায়, ওখান থেকে ফেরত আনাটা কঠিন হয় যতক্ষণ বোধ তৈরি না হচ্ছে। আর নারীরা যেহেতু তাদের আবেগ অনেক বেশি, দেখা যায় যে এইসব বিষয়ে, মূর্তিদের বিষয়ে বা যারা বিভিন্ন জাতিতে যখনই দেওয়া হয়েছে, তারা ইউজুয়ালি সহজে অ্যাকসেপ্ট করে নেই। পুরুষরা অ্যাকসেপ্ট করেছে তুলনামূলক দ্রুত, আর নারীরা হচ্ছে তাদের আবেগ নিয়ে পড়ে থাকে, এই জন্য তারা ওখান থেকে বেরোয় আসতে পারে না সহজে, সময় লাগে। তো এখানে হচ্ছে ইমাম ওয়াকিদ রাহিমাহুল্লাহ ব্যাখ্যাটা দিয়েছেন। তো আমরা এই ঘটনা থেকে একটা বিষয় দেখি যে তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যায় না। এখন তো মানুষ নিজেদেরকে মুসলিম দাবি করে মূর্তি পাহারা দেয়। অদ্ভুত বিষয়, খুবই অদ্ভুত বিষয়। এরকম অদ্ভুত বিষয় পুরো উম্মার জীবনে ঘন ঘটেছে কিনা একমাত্র আল্লাহ তাআলা জানে। ইতিহাস একাত্র যা পড়েছে, আমার চোখে তো পড়ে নাই। বাকি যারা আরো বেশি পড়েছে, পড়লে যদি পড়ে থাকে জানাতে পারবে, আমার চোখে পড়ে নাই। মূর্তি একজন মুসলিম কেন পাহারা দেবে? এটাই ধরনের কথা। ইসলামকে তো পাঠানো হয়েছে বিপরীত কাজের জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, যেন মূর্তি না থাকে। এবং যখন একবার ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে আরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দেব মন্দির, কোনো মূর্তি রাখতে দেন না, সব ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনকার সময় তো পুরাকীর্তি সংরক্ষণ, হ্যান ত্যান, এইসব নামে এইসব মূর্তিকে সংরক্ষণ করা হয়, এর উপরে মানে হয় না। মানব জাতির আপনি যদি অতীত ইতিহাস জানতে চান, এটার জন্য তাদের যে বিভিন্ন এনক্রিপ্টেড মুদ্রাগুলো থাকে,
বিল্ডিং আরও যা যা আছে, এগুলো ঘোরাঘুরি করলে অনেক কিছু জানা বোঝা যায়। কিন্তু শয়তানের এসব নিদর্শন রেখে কোনো লাভ নেই শয়তানকে শক্তিশালী করা ছাড়া। আলটিমেটলি এগুলো থাকলে এক সময় না এক সময় এসব জাহেলিয়াত আবার ফেরত আসে। এই জন্য এক হাদিস থেকে আমরা জানি যে আখিরি জামানা এরকম হবে যে দাউস গোত্র, তাদের একটা মূর্তি আছে দুল খালাসা, এটাকে আবার উঠে নিয়ে এসে পূজা শুরু করবে লিয়াতুবিল্লাহ। আমরা ইতোমধ্যে এই প্রবণতা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি যে যারা নিজেদের মুসলিম দাবি করে, আমি এই জন্য বলি যে মুসলিম মানে কি, যে আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ, এরা তো আত্মসমর্পণ করেই নেই। আত্মসমর্পণ করলে না মুসলিম হবে, আত্মসমর্পণই করে না করতে মুসলিম হবে, দাবি করছে মুসলিম। এই ধরনের ব্যক্তি যারা আছে তারা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এদের প্রতি খুব মূর্তির প্রতি, কুফরের প্রতি, শিরকের প্রতি অতি নমনীয়। এদের বিভিন্ন প্রোগ্রামে যায়, কেউ আলিয়াহুবিল্লাহ মূর্তির সামনে বসে বসে ইসলামের বাণী ছড়ায়, ভিডিও ছাড়ে। প্যাথেটিক, খুবই প্যাথেটিক। ইসলাম কি তাই তো বুঝে উঠতে পারেনি। সাহাবিদের যুগে তো দূরের কথা, তাবিদের যুগেও তো চিন্তার বাইরে ছিল। এখন তো কি একটা অবস্থা। তো যাই হোক, একটা হচ্ছে যে মুসলিমদের মাঝে কুফাররা থাকলে যে তাদের উপর অ্যাটাক করা হবে এরকম না। তারা যদি ইসলামী রাষ্ট্র থাকে, তারা শান্তি চুক্তির আন্ডারে আরও বিভিন্নভাবে জিজিয়া দেওয়ার মাধ্যমে থাকবে, কোনো সমস্যা নেই। তাদের রিলিজন তারা পালন করবে, ওখানে কেউ তাদের বাধা দিতে যাচ্ছে না। বিশেষ করে যদি কোনো সন্ধি চুক্তির আওতায় তার ইসলামী ভূখণ্ড থাকে, সেক্ষেত্রে ওই চুক্তি মোতাবেক তারা চলবে। হতে পারে ওই চুক্তি হলে এরকম যে নতুন কোনো মন্দির বানাবে না, বা যেটা কোনো বিষয় থাকতে পারে। অর্থাৎ ইসলাম এটা উৎসাহ দিচ্ছে না যে তাদের উপর হামলা করো, বরং প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা ইসলাম নিশ্চিত করে। এই না যে মুসলমানরা গিয়ে আলিয়াজুবিল্লাহ মূর্তি ভাড়া দেবে। এটা যে ইমানের কোন ধরনের পর্যায়ে কোনটা আল্লাহ তাআলা জানেন, আমরা জানা নাই। এটা হচ্ছে ইরজা, স্পষ্ট ইরজা। মুরজিয়াদের প্রচার এত ব্যাপক পরিমাণে হয়েছে যে দুনিয়া থেকে আলোচনার জামাতে 100 লাখে হাওয়া হয়ে যাওয়া পড়তে গেছে। কিছু পোর্শন আছে, কিছু পোর্শন হাওয়া গেছে, এই অবস্থা চলছে। প্যাথেটিক। আচ্ছা, 17 নম্বর পয়েন্ট, যেটা আমি এর আগে বলেছিলাম যে তিনি যে ধাপে ধাপে দাওয়া শিখিয়েছেন। তো ধাপে ধাপে দাওয়ার সাথে কখনো কখনো ইভেন ওয়াজিব বিধানেও ছাড় দিয়েছেন। এখানে একটা মূলনীতি ইমাম ইবনু রাজব রাহিমাহুল্লাহ তাআলা ওনার ফাথুল বারীতে উল্লেখ করেছেন, وقد كان أحيانا إذا آلف على الإسلام من يريد أن يسامح بترك بعض حقوق الإسلام فيقبل منهم الإسلام فإذا دخلوا فيه رغبوا في الإسلام فقاموا بحقوقه وواجباته كلها। যে কখন এমন হতো যে যারা ইসলামের কিছু অধিকার না পালন করার বিনিময়ে, অর্থাৎ আমি এটা করতে পারবো না, এভাবে ছাড়ের জন্য তারা ইসলাম গ্রহণের আগ্রহী হতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদের জন্য নমনীয়তা দেখাতেন। ইন্টারেস্টিং পয়েন্ট, জেনে রাখেন। কিন্তু নিজেরও সব জায়গায় অ্যাপ্লাই করতে যাবেন না, কারণ এটা সবার কাজে না। আমরা পরে দেখবো যে বেসিক্যালি শাসক বা উলুল আমর বলতে যারা বোঝায়, যেমন খুবই বড় মাপের আলিম, ইনারা এটা দেখে বুঝে সিচুয়েশন অনুযায়ী বলতে পারবেন, যে কেউ করবে না, এটা মাথায় রাখেন। তো তিনি কখনো কখনো কোনো কোনো বিষয় এরকম ছাড়ার ক্ষেত্রে নমনীয়তা দেখাতেন, তাদের ইসলাম গ্রহণকে মেনে নিতেন। কিন্তু যখন ইসলাম গ্রহণ তারা করতো, আমরা নিজের ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠতো। ইসলাম যেটা বলেছে, ইসলামই আগ্রহী করে ছাড়বে। এবং দেখা যেত যে তারা পরে ইসলামের সব অধিকার দায়িত্ব পূর্ণভাবে পালন করত। আমরা এরকম একটা একাধিক উদাহরণ দেখব। আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা সহিহ সনদে বর্ণনা করেছেন ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা থেকে, যে উনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাকিব গোত্র সম্পর্কে জিজ্ঞেস করেছেন। সাকিব গোত্রের আরো মজার ঘটনা আছে, ওই আগে যে বর্ণনা করেছে না, এটার বাইরে আরো রেওয়ায়ত আছে। তো এরকম একটা রেওয়ায়ত, তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শর্ত দিয়েছিল যে আল্লাহ সাদাকাতা আলাইহা ওয়ালা জিহাদা, যে তারা কোনো যাকাতও দিবে না, কোনো জিহাদও করবে না। একটা কথা মনে রাখেন, যে কেউ মুসলিম অলরেডি ইসলামে আছে, সেই ধরনের কথা বলতে পারবে না। সে যাকাত অস্বীকার করলে কাফের হয়ে যাবে, জিহাদ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। অস্বীকার করা যে এরকম বিধান নাই আমার উপরে, মানি না, এগুলো ফরজ। আমরা এমন একটা গোত্র সম্পর্কে আলোচনা করছি, সে যখন ইসলামে আসে নাই, এই কারণে যখন রিদ্দার যুদ্ধ হলো, সাহাবীরা ইউনানি আসলি মুরতাদ ঘোষণা করে এদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। তাদের ব্যাপারে যারা বলছে যে তারা যাকাত দিবে না, অলরেডি তারা ইসলামে আছে, এখন এই সুযোগ নেই। তো আমরা এমন এক গোত্র নিয়ে আলোচনা করছি আর এখন ইসলামে আসে নাই, এটার মূলনীতিকে আমরা পরে আলোচনা করবো। যখন তারা বলছে কি তারা যাকাতও দিবে না, জিহাদও করবে না, তো
তিনি বলছেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তাৎক্ষণিক কিন্তু এটা মেনে নিয়ে আচ্ছা ইসলামে আসো। তিনি বললেন যে সায়াতাসাদ্দাকুনা ওয়া ইউজাহিদুনা ইযা আসলামু, যখন তারা ইসলাম গ্রহণ করবে তারা অচিরেই যাকাতও দিবে, জিহাদ করবে। এক তো হচ্ছে যে এটা একটা বাস্তবতা যে একজন মানুষ যখন ইসলামে আসে আলটিমেটলি ইসলাম অ্যাকচুয়ালি মুসলিম যদি সে হয়, সে কোরআন পড়বে, সে হাদিস পড়বে, সে তো জানবে, সে না মেনে কই যাবে, সে আসবে, এটা পালন করবে একসময়। ২ নাম্বার হচ্ছে এটা তার মুজিজা বটে, তিনি জানতেন এরা করবে। বনু সাকিব খুব লম্বাবের মুজাহিদ হয়েছে, তারা তাদের থেকে বড় বড় মুজাহিদ বের হয়েছে যারা ইসলামের বিজয়ে অগ্রবর্তী ভূমিকা পালন করেছে। আর ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা একটা ব্যাখ্যা দিয়েছেন এরকম যে কেন ছাড় দিয়েছেন, এর একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে যাকাত তো আসলে বছর পার হওয়ার আগে ফরজ হয় না, তখন ফরজই হয়নি। আর জিহাদের বিষয়টা ওই সময় কোনো জিহাদ চলছে না, ঠিক আছে এখন করুক না, সমস্যা কি। যখন হবে ততদিনের মধ্যে কি হয়ে যাবে, তাদের মনে ইসলাম এভাবে ঢুকে যাবে যে ১ বছরের মধ্যে দেখা যাবে তারা জাকাতও দিচ্ছে, এবং তারা দিয়েছে। রিদ্দার যুদ্ধের সময় তারা কিন্তু মুরতাদ নেই, তারা জাকাত দিয়েছে। যেখানে আগে থেকে যারা জাকাত দিচ্ছিল তারা দিতে রাজি হয় না, কিন্তু বনু সাকিফ দিয়েছে, সুবহানাল্লাহ। আর জিহাদের ক্ষেত্রে তারা অগ্রবর্তী ভূমিকা পালন করেছে ওই সময়, কারণ যখন রিদ্দার যুদ্ধ চলছে ওই সময় বড় বড় অঞ্চলের মধ্যে মক্কা এবং তায়েববাসী ইসলামের উপরে ছিল মদিনাবাসীর পরে, ফলে মুজাহিদদের যে বড় দল তাদের মধ্য থেকে এসছে। এরকম বেশি হাদিস উল্লেখ করে ইমাম ইবনু রাজব রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আখাযাল ইমাম আহমদ বিহাদিহিল আহাদিসি, আহমদ রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস থেকে এই মূলনীতি গ্রহণ করেছেন। এটা জামিউল উলুম ওয়াল হিকাম থেকে বলছেন যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়াসিহুল ইসলামু আলা শারতিল ফাসিদি সুম্মা ইউলজামু বিশরাইল ইসলামি কুল্লিহা, বাতিল শর্তের উপর ইসলাম কবুল, ইসলাম গ্রহণ জায়েজ আছে, বৈধ হবে। অর্থাৎ কেউ এরকম বাতিল শর্ত দিল যেখানে বলছে যে আমি জিহাদ করবো না, আমি যাকাত দেবো না, এই অবস্থায় বা বললো আমি পাপ ছাড়বো না, এরকম কোনো বাতিল শর্ত বাতিল, এটা গ্রহণযোগ্য না। কিন্তু এটা দিয়ে সে ইসলাম কবুল করলো, কোনো শাসক বললো যে আচ্ছা ঠিক আছে করো করো, বা অনেক বড় আলিমের কাছে গেল, সে সব কিছু দেখে রেগুলো আছে, করো, ইসলামে তো আসো। সে আসলো, আসার পরে এটা তার জন্য বৈধ যে তাকে এই সুযোগ দেওয়া হবে, শর্ত বাতিল, এটা কোনো ধর্তব্যতা নেই। কিন্তু এটাকে বাহ্যিকভাবে বলা যাচ্ছে ঠিক আছে আসো, সে ইসলামে আসলো, এটা তার ইসলাম সহি, ইসলাম বাতিল হবে না। কিন্তু যখন ইসলাম এসে চলে আসবে তখন তার উপরে পুরো ইসলামের বিধিবিধান আবশ্যক হয়ে যাবে, তখন তাকে করতে হবে। এটা হচ্ছে টেনে টেনে তাকে হেদায়েতের দিকে নিয়ে আসা। হ্যাঁ, অনেক সময় কি হয় যে দেখবেন যে বাচ্চারা অনেক ভালো বিষয় বুঝে না, বাবা মা কি বলে আচ্ছা ঠিক আছে এটা করো, তারপর দেখা যাবে, তারপর তো আসতেই হয়। যেটা এরকম, এটা একটা ইন্টারেস্টিং ঘটনা মনে করলো যে আনাস রাদিয়াল্লাহু একটা বর্ণনা দিয়েছেন, মুসনাদ আহমদে আছে এটা, সহিহ সনদে। এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে ইসলাম কবুল করো। তো সে বলছে যে আচ্ছা তুমি খেয়াল, হ্যাঁ আমার কাছে ইসলামের প্রতি মানে অপছন্দ করি, আমি পছন্দ না ইসলাম। আল্লাহ রাসূল বলেন যে আসলিম ওয়া ইন কুনতা কারিহা, যদি তুমি অপছন্দ করো তারপরে ইসলাম কবুল করো। এখন এই হাদিসে একটা খুব শক্তিশালী দলিল আছে যে কেউ যদি অপছন্দনীয়তা থাকার পরেও ইসলামকে কবুল করে তার ইসলাম বিশুদ্ধ হবে। এটা ইন্টারেস্টিং পয়েন্ট, যে আমরা অনেক সময় বলি, অনেকে এরকম দেখা যায় সবাইকে খুব রাজি খুশি করে মানায় টানায় দেশে ইসলামী শাসন কায়েম করতে হবে। আর শাসন দূরের কথা, ইসলামী কায়েম করার জন্য এরকম কোনো শর্ত নাই, মানুক আর না মানুক একসেপ্ট করো আগে। যদি মনের মধ্যে অপছন্দনীয়তা থাকেও একসেপ্ট করে নেই, হাদিস অনুযায়ী সহিহ, ইসলাম সহিহ, ইসলামের কোনো সমস্যা নেই ইসলামকে। এরপর গ্র্যাজুয়ালি তাকে ইসলাম শিখিয়ে দিতে হবে যে আসলে তুমি এটা জানো মানে না, কারণ সে তার কল্যাণ বুঝতে পারছে না। যখন কেউ তার কল্যাণ বুঝতে পারে না তখন তাকে কল্যাণটাকে দিয়ে দিতে হয়। ইন্টারেস্টিংলি এটা একটা সেকুলার থিওরি যেটার উপরে আধুনিক লিবারালিজম দাঁড়িয়েছে। তাদের থিওরি হচ্ছে এরকম যে যারা এটা বোঝে না তাদেরকে জোর করে হলেও, মাইর দিয়ে হলেও এগুলোকে গেলাইতে হবে। মিলিটেন্ট লিবারালিজম ফ্রান্সে তৈরি করা, খাওয়াইতে হবে মাইর দিয়ে হলেও। আমি যদি এখন বলি যে আচ্ছা ঠিক আছে লেটস ডু ইট, ইসলামী দৃষ্টিকোণ থেকে করি, তখন কান্নাকাটি শুরু করে দেবে, ইসলাম কত খারাপ। তো তোমরা কি করছো একদিন ধরে, ওর তো কোনো বেনিফিট নেই, আমাদের একটা বেনিফিট আছে দুনিয়া এবং আখিরাতে দুই দিকে। যাই হোক, দুষ্টমি করলাম। তো তো মূল কথা হচ্ছে এখানে যে যদিও কোনো ফাসিস্ট শর্তের উপর ইসলামে আসে, ইসলাম চাই হয়। এবং এই বিষয়ে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের এই বিষয়ে বলি, এটা লাস্ট পয়েন্ট হবে, তারপর এখান থেকে কিছু শিক্ষা অর্জনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষ করব।
সেটা হচ্ছে যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন মুসনাদে 20,287 নম্বর হাদিস, নাসর বিন আসিম থেকে, একজন সাহাবী থেকে ওই সাহাবী বর্ণনা করছেন أنه أتى النبي صلى الله عليه وسلم فأسلم على أنه لا يصلي إلا صلاتين فقبل ذلك منه। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করেছিলেন এই শর্তে যে তিনি মাত্র 2 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2 ওয়াক্ত। আল্লাহ রাসূল অ্যাকসেপ্ট করেছেন। জিয়া আজমি রাহিমাহুল্লাহ জামিউল কামিলে এটাকে সহিহ বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিনও এটা সহিহ বলেছেন। তো এখানে বিষয়টা কিভাবে উনি অ্যাকসেপ্ট করলেন, ওই যে যেটা এর আগে আমি আপনাদেরকে বললাম, ওইটা হচ্ছে মূলনীতি, যে তার শর্তটা কি ফাসিদ, বাতিল শর্ত, এটার উপরে তাকে ইসলামে আনা জায়েজ আছে। আসার পরে গ্র্যাজুয়ালি তাকে ইসলামকে শিখিয়ে দিতে হবে, গ্র্যাজুয়ালি সে ইসলামকে অ্যাকসেপ্ট করবে। এই জন্য ইমাম মাজিদুদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকিউদ্দিন আব্দুল হালিম ইবনে তাইমিয়া না, আপনারা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? উনি হচ্ছেন কি তাকিউদ্দিন আব্দুল হালিম ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে খানদান, এটাকে বলে আহলে তাইমিয়া। এটা হাম্বলি ফিকহের শুধু না, পরে ইসলামী ইলমের অনেক বড় একটা খানদান। বিষয়টা উনি একা না, উনি, ওনার বাবা, ওনার দাদা, এনার প্রত্যেক ইসলামের বড় বড় ইমাম। অনেকে শুধু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে চিনে। যখন বলা হয় যে শেখুল ইসলাম, তার মানে হচ্ছে তাকিউদ্দিন আব্দুল হালিম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আর যখন বলা হয় মাজিদুদ্দিন, তাহলে এটা হচ্ছে ওনার দাদা মাজিদুদ্দিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। উনি অনেক বড় ফাকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, এবং হাম্বলি ফিকহে ওনার মর্যাদা শেখুল ইসলামের থেকে উপরে। তো ওনার একটা কিতাব আছে মুনতাকাল আখবার, ওখানে উনি অধ্যায় করেছেন এটা, যে বাবু সিহহাতিল ইসলামি মা শারতিল ফাসিদ, বাতিল শর্তের সাথে ইসলামের বিশুদ্ধতা বিষয়ক অধ্যায়, ওখানে এই হাদিসটা এনেছেন। একই রকম ভাবে ইমাম জিয়াউদ্দিন মাকদিসি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার কিতাব আছে সুনান ওয়াল আহকাম আনিল মুস্তাফা আলাইহি আফদালুস সালাতু ওয়াস সালাম, ওখানেও তিনি একই টাইটেলে অধ্যায় এনেছেন, বইয়ের 5ম খণ্ডে আছে। তো তাহলে মূল কথা হলো কি, মূল কথা হচ্ছে এই যে বাতিল শর্তের উপর হলেও একজন লোককে ইসলামে আনা বৈধ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুল ফাতাওয়াতে এটা নিয়ে আলোচনা করেছেন, 35 নম্বর খণ্ডে বা 32 নম্বর খণ্ডে, আমি এক্সাক্ট খণ্ড এটা বলে গেছি। তো আলোচনার সারাংশটা বলি, সারাংশটা হচ্ছে এটা যে মূল কথা হচ্ছে কি মাসলাহা এবং মাফসাদা। একজন লোকের যদি কমতির সাথেও ইসলামে আসা হয়, ভালো করে বোঝেন, একজন লোক কিছুটা কমতির সাথেও যদি ইসলামে আসে, সে বললো যে আমি এই পাপ ছাড়তে পারবো না, আমার ভালো, আমি এখনকার সময়ের সাথে রিলেট করে বলছি, আশা করি আরো ভালো বুঝবেন। এটা মনে করেন অনেকে আছে কোনো অ্যাফেয়ারে, আমি আমার পার্সোনাল লাইফে এরকম দেখেছি, খুব ভালো মানুষ, ইসলাম পালন করতে চায়, তার মনে হয় যে আমি যদি পারফেক্টলি ইসলাম পালন শুরু করে দিই, আমার অ্যাফেয়ারটা ছেড়ে দিতে হবে, ছাড়তে তো হবে, হয় পরে বিয়ে করুক, আর যদি বিয়ে করা সম্ভব না হয় তাহলে ছেড়ে দেয়, ছাড়তে তো হবে, পাপ তো ছাড়তে হবে, কিন্তু এটার জন্য তাকে দিন পালন থেকে বিরত রাখানো যাবে না। এই ত্রুটির সাথেও ইসলামে আসা একদম ইসলাম পালন না করার থেকে উত্তম, ভালো করে বুঝতে হবে। একজন লোক 5 ওয়াক্ত সালাত আদায় করছে, অন্যান্য ফরজ আদায় করছে, এটা অনেক ভালো বিষয়, এই তুলনায় যে সে একটা দুইটা পাপের মধ্যে হয়তো লিপ্ত। উল্টা দিকে সে যখন ইসলামের মধ্যেই নাই, সে সবচেয়ে খতরনাক অবস্থায় আছে, যেটা প্রকৃত কাফের মুশরিকা থাকে, অথবা সে মুসলিম পরিবারের ছেলে, সে হয়তো সরাসরিভাবে কাফের মুশরিক না, বা সালাত আদায়, আমাদের হিসাবে তো একদমই সালাত যদি কেউ না আদায় করে ও ধরনের কাফির হয়ে যায় সময়, ওটা আলাদা আলোচনা। তাকফির আবার এটা একটা ব্যাপার আছে, তাকফির কে করবে, তো এটা একটা থিওরিটিক্যাল আলোচনা, প্র্যাকটিক্যাল আলোচনা আপাতত আমাদের জন্য না, নোক্তা দিলাম আছে। তো ওটা আমরা এক সাইডে রেখে দিই। মূল পয়েন্ট হচ্ছে যেটা আমাদের মতো অঞ্চলে যে মানুষ এই বিষয়গুলোতে অজ্ঞ, তো তারা যেটা হয়েছে যে হয়তো পালন করছে না, এইটা যে পরিমাণ ক্ষতিকর তার জন্য, তার তুলনায় সে অন্তত সালাত আদায় করুক, সে অন্তত ধীরে ধীরে ইসলামে আসুক। আবার যেমন ধরেন ইসলামে আসতে চাচ্ছে, অর্থাৎ পারফেক্টলি সে ইসলামকে পালন করতে চাচ্ছে, সে সালাত আদায় করবে, মাশাআল্লাহ সব ঠিক আছে, সে দাঁড়িয়ে রাখতে পারবে না, তার উপর এমন প্রেশার কিছু মানুষ ক্রিয়েট করে, তাহলে তুমি তো কাফের হয়ে যাবে যদি দাঁড়িয়ে না রাখো। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে রাখা বাজিব, রাখবে ইনশাল্লাহ একসময়, আগে তো বেচারাকে দিন পালন শুরু করতে দেন ভাই, আগে এরকম বললে সে কিভাবে আসবে। এরকম দাওয়ার ক্ষেত্রে আমরা অনেক ধরনের প্রান্তিকতা লক্ষ্য করি মানুষের মাঝে। কেউ মনে করেন এমন একটা ইনস্টিটিউশনে আছে,
যেখানে তার পরিবেশটা ভালো না, আশেপাশে হয়তো গায়ের মাহারামরা আছে, তারপরে ধরেন এমনও হতে পারে সে এমন চাকরিতে আছে চাকরিটা বৈধ না। তো অনেকে শুরুতে এমন চাপ প্রয়োগ করে যে না আপনি তো সলাত আদায় শুরু করা মানে সব ছেড়ে দিতে হবে, অবভিয়াসলি ছেড়ে দিতে হবে, তখন আপত্তি নাই, ট্রু যে আপনি হারাম থেকে বের হয়ে আসেন, তো হুট করে না, এটা আপনি পারবেন না। ইসলাম আপনাকে তাদাররুজ শিখিয়েছে, স্টেপ বাই স্টেপ আগাইতে হয়। তো প্রথম কাজ হচ্ছে সলাত আদায় করেন, জাকাত দেন, ফরজিয়াতগুলো আদায় করেন, ইসলামকে শিখেন, আকিদা বিশুদ্ধ করেন, গ্র্যাজুয়ালি চেষ্টা করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি তো বুঝতে পারলাম এটা হারাম, আমাকে তৌফিক দেন যেন আমি হালাল চাকরিতে চলে যেতে পারি বা হালাল একটা ব্যবসা করতে পারি, তারপর গ্র্যাজুয়ালি একটা সুযোগ হবে ছেড়ে দেবে। আলিমরা এইভাবে আর কি কনসালটেশন দিয়ে থাকে। আর আরেকদিকে আপনারা পাবেন অ্যাক্টিভিস্ট, তারা কি করে তারা জানে এবং আল্লাহ জানে, আমার এই বিষয়ে কোনো ধারণা নেই। যাই হোক, আমি তো এর চেয়েও ক্রিটিক্যাল মাসালা জানি, যেটা আমার সামনে আমার শায়েখরা বা অন্যরা দিয়েছেন, এটা তো সপ্তাহ বলবো না, কারণ ওগুলো হচ্ছে ব্যক্তি বিশেষে ভ্যারি করে, আমভাবে বলার বিষয় না। আমি আপনাদের যে উদাহরণ দিলাম এটা আপনাদের বোঝার জন্য যথেষ্ট হবে। যে হাদিস উল্লেখ করেছে সবকটা সহিহ রিওয়ায়াত, এবং আমাদের ইমামরা এটাতে দালিল দিয়েছেন, আমি নিজে প্রথম ব্যক্তি না যেটা নিয়ে কথা বলছি। তো এখানে মূল কথা এইটাই যে ব্যাপক কল্যাণকে অর্জন করা, ইসলাম দিন পালন ব্যাপক কল্যাণ, বিপরীতে যে ক্ষতিটা আছে ওটাকে অ্যাভয়েড করা, ওইটা তুলনামূলক ছোট। কাফের হয়ে থাকার থেকে অ্যাটলিস্ট ভাই তুই 2টা ওয়াক্ত পড়, আচ্ছা আয় ইসলামে আয়, আসার পরে ভাই আপনি 2 কেন পড়বেন, 5ই করেন, আলহামদুলিল্লাহ একসময় পড়া শুরু করে দিবে, জানা বিষয়, ধীরে ধীরে আসবে। কিন্তু এবং তখন তাকে দেওয়া দেবে আপনি কিন্তু ইসলাম এটাভাবে এভাবে পালন করতে অ্যাকচুয়ালি পারবেন না, আপনার ওই শর্তটা বাতিল শর্ত, ওটা গ্রহণযোগ্য শর্ত না, এটা আপনি ছেড়ে দেন, গ্র্যাজুয়ালি 5 ওয়াক্ত শুরু করে দেন। হয়তো আপনি একটা অ্যাফেয়ারে ছিলেন, আলহামদুলিল্লাহ এখন এখন তো পালন করছেন দিন, চেষ্টা করেন দেখেন বিয়ে করে ফেলা যায় কিনা, হচ্ছে না, তো ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, ভিতরে তার মধ্যে আল্লাহর ভয়টা জাগ্রত করা দরকার। এরকম না যে আপনি কোন ধরনের মুসলমান হয়েছেন, কিসের ইসলাম আপনার, আমাদের সমাজে যেরকম হয় যেভাবে আক্রমণ করে, হ্যাঁ খুব 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 নামাজি হয়েছে, অমুক জায়গায় চাকরি করে, এছাড়া মাত্র আসছে কয়েকদিন হলো মাত্র, বারে কপালে দাগ পড়ে গেছে, আমরা দাঁড়িয়ে রাখে নাই মেয়ে, রাখবে ইনশাল্লাহ, বেচারা চেষ্টা হয়তো করছে, আগে সিচুয়েশন দেখেন, কথা শোনেন, গ্র্যাজুয়ালি তাকে দিনের দিকে উৎসাহিত করেন। এই ধরনের কথাবার্তাগুলো আক্রমণ করলে জীবনে কেউ এগুলোকে অ্যাকসেপ্ট করবে? যখন আমরা ইসলামের যে বিধান স্টেপ বাই স্টেপ দেওয়া এটা বুঝবো, তখন ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে। তো ইমাম ইবনু রাজব রাহিমাহুল্লাহ তাআলা বলছেন জামিউল উলুমে ওয়া মিনাল মালুমি বিদ-দারুরা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকবারু মিন কুল্লি মান জাআহু ইউরিদু দুখুলা ফিল ইসলামি শাহাদাতাইনি ফাকাত, যে কেউ যখন ইসলাম কবুল করতে আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে শাহাদাতাইন অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে শাহাদাতাইন এটাই শুধু গ্রহণ করতেন, এটা হচ্ছে জানা আমাদের জন্য আবশ্যক। ওয়া ইয়াসিমু দামাহু বিযালিকা ওয়া ইয়াজআলুহু মুসলিমা, এটা তার রক্তকে নিরাপত্তা দিত, জানমালকে নিরাপত্তা দিত এবং সে মুসলিম হয়ে যেত। অর্থাৎ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ ইসলাম কবুল করতে আসে তখনই তিনি সারা দুনিয়ার ইসলামের সকল বিধান সম্পর্কে তার থেকে ওয়াদা নিচ্ছেন না, শুধু শাহাদাতাইনের সাক্ষ্য চাচ্ছেন। এটাই উনি বলছেন ওয়াকাদ আনকার আলা উসামা বিন যায়েদিন কাতলাহু লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু লাম্মা রাফা আলাইহি সাইফ ওয়াশতাদ্দা নাকিরু আলাইহি। তো যখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একজন তরবারি উঠিয়েছিল, সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তিনি যখন তাকে এই জন্য হত্যা করে দিয়েছেন যে ভেবেছেন কি যে সে হয়তো জান বাঁচাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহ রাসূল এটা খুবই অপছন্দ করেছেন। বিভিন্ন রাওয়ায়াত থেকে জানা যায় তিনি বলছেন তুমি কি তার কলিজা ছিঁড়ে দেখেছো, বুক ছিঁড়ে দেখেছো? তো লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে জানমান নিরাপদ থাকবে ইসলামের দৃষ্টিতে, তো তিনি বলছেন যে তো ওটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে শুধু শাহাদাতাইন কত গুরুত্বপূর্ণ। তারপর বলছেন ওয়ালাম ইয়াকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারিতু আলা মান জাআহু ইউরিদুল ইসলাম আই ইয়াস্তালজিমা সালাতা ওয়া যাকাতা। তো তিনি যে ইসলাম কবুল করতে আসতো তাদেরকে এই শর্ত শুরুতেই দিতেন না যে তোমাকে সালাত এবং যাকাত আদায় করতে হবে, এটা শুরুর শর্ত না, শুরুর শব্দ কি লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলছেন বাল ক্বাদ রুইয়া আন্নাহু قبل من قوم الإسلام اشترطوا أن لا يزكوا، ففي مسند الإمام أحمد عن جابر قال اشترطت
সাকিফ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা সাদাকাতা আলাইহি ওয়ালা জিহাদ, ওই হাদিসে আসছে যে বরং তার থেকে বর্ণিত আছে মুসনাদ আহমদে, ইমাম আহমদ থেকে, যে আম, এক 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 কওমের থেকে তিনি ইসলাম কবুল করে নিয়েছেন, যে তারা বলছেন আমরা জাকাত দিব না। তখন তারপর কি বলেছেন তিনি, সায়াতাসাদ্দাকুনা ওয়া ইউজাহিদুনা, তারা অচিরে জাকাতও দেবে এবং জিহাদও করবে। তারপর আমি একটু আগে যে হাদিসটা বললাম এটা উল্লেখ করেছি। তারপর তিনি একটা কথা বলছেন, আন্নাহু লাম ইয়াকুন ইউকিরু আহাদান দাখালা ফিল ইসলামি আলা তারকি সালাতি ওয়া যাকাত হাদা হাক্কান। তবে এটা ঠিক যে একদম সালাত কেউ আদায় করবে না, জাকাত দিবে না, এটা আসলে উনি মেনে কাউকে ইসলাম অ্যাকসেপ্ট করেছেন বিষয়টা এরকম না। এখানে মূল কথা হচ্ছে যে কি, তাদাররুজ, যেটা আমি আপনাদের ব্যাখ্যা করেছি এতগুলো রাওয়ায়াত দিয়ে, স্টেপ বাই স্টেপ আগানো। তিনি বলছেন যে ফাইন্নাহু আমরা মুআযা লাম্মা বা'আসাহু ইলা ইয়ামান আইয়াদউহুম আউওয়ালা ইলা শাহাদাতাইন। তিনি যখন মুআয রাদিয়াল্লাহু ইয়ামানে পাঠিয়েছেন, তাকে শিখিয়েছেন কি, নির্দেশ দিয়েছেন কি, প্রথম দাওয়া হচ্ছে শাহাদাতাইন। ক্বালা ফাইনহুম আতাউ লিযালিক, তিনি কি বলেছেন, যদি সহিহ মুসলিমের আছে, যদি তারা তোমাকে এইটাতে মানে, এটা ফার্স্ট দাওয়া, অর্থাৎ কালিমা দেওয়া, তাওহীদ দেওয়া, আকীদা দেওয়া, এটা মেনেছে, ফাআলিমহুম বিসসালাহ সুম্মা যাকাত, তাহলে তাদেরকে প্রথমে সালাত সম্পর্কে জানাবা, জানলো, সুম্মা যাকাত, অতঃপর যাকাত, স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে তাদাররুজ। তিনি বলছেন ওয়া মুরাদুর উদ্দেশ্য হচ্ছে আন্না মান সারা মুসলিমা বিদুখুলিহি ফিল ইসলামি উমিরা বা'দা যালিকা বিইকামিস সালাহ সুম্মা ইতা'iজ যাকাত। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা যে যে একবার মুসলিম হয়ে গেছে, ইসলামে এসছে, তাকে আদেশ দেওয়া হবে প্রথমে সালাত কায়েম করার, এরপরে যাকাত আদায় করা। وكان من سأله عن الإسلام يذكر له مع الشهادتين بقية أركان الإسلام كما قال جبريل عليه السلام لما سأله عن الإسلام، وكما قال للأعرابي الذي جاءه سائر الرأس يسأله عن الإسلام। তো উনি বলছেন যেটা, যখনই কেউ তাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতো, তিনি প্রথমে শাহাদাতের কথা বলতেন, তারপর গ্রাজুয়ালি ইসলামের বাকি আরকান সম্পর্কে। এটা হচ্ছে ইসলামের একটা স্টেপ বাই স্টেপ। আর সবশেষে যেটা বলেছে, যেরকম ছাড় কারা দিতে পারে, শেখ আলবানী রাহমাতুল্লাহ ওনার জামিউতুল আল্লামা আল আলবানী ফিল ফিকহ বলছেন যে ওয়ায়াজুজু লিওলাতিল আমর আই আকবালুল ইসলাম আল কাফির ওয়ালাউ লাম ইয়ারদা বিইকামাতি কুল্লি সালাওয়াতিল খামস, যে যদি কোনো কাফের পাঁচ ওয়াক্ত সালাতের ফরজিয়াতের ব্যাপারে সন্তুষ্ট নয়, সে তার অন্তরে ওই সন্তুষ্ট এখনো আসেনি, কিন্তু সে ইসলাম কবুল করতে চায়, তিনি বলছেন ইয়াজুজু লিওলাতিল আমর, শাসকের জন্য এটা বৈধ যে সে তার ইসলামকে কবুল করবে। এর মানে হচ্ছে যে শাসক এটা দিয়ে কবুল করার মানে কি, যে তাকে তার উপরে ইসলামের কুফারদের যে বিষয়গুলো থাকে, তাদের যে নিরাপত্তা হানিতার ব্যাপার থাকে, এগুলো তার মধ্যে থাকবে না, সে নিরাপত্তা থাকবে, তার জানমাল হেফাজত হবে, মুসলিমদের যে বাহ্যিক অধিকার এগুলো সে পাবে। এরপর গ্র্যাজুয়ালি তার কাজ হচ্ছে তাকে ইসলামের দিকে আনা। তো এটা আসলে শুধু ওলাতুল আমর না, যারা অনেক বড় আলিম, যাদের আলহামদুলিল্লাহ ইলম আছে, যারা দাওয়া করবে, দাওয়ার ক্ষেত্রে যদি এরকম দেখে যেখানে এরকম ছাড় দিয়ে তখন তো এখন ইসলামে আনা যেতে পারে, তারা এই কাজটা করবে। অনেক সময় অনেক আলিম এই কাজটা করেন এবং আলহামদুলিল্লাহ ফলাফলও দেখা যায়, কিন্তু এটা যার তার কাজ না। কারণ আম মানুষ এটা করতে গেলে গুলাই ফেলবে, আপনাদের করতে গেলে আপনারা পিছনে কিছু তো আকাশ চুরিত করবেনি, করা দরকার নেই। আপনাদের শিক্ষার বিষয়টা কি, এটা বুঝলেন, আপনারা কি শিখলেন, আমরা কি শিখলাম, সেটা হচ্ছে যে আমরা যখন মানুষকে দিনের দাওয়া দিব, দাওয়ার ক্ষেত্রে একটু সহজতা অবলম্বন করবো, যেমন বিভিন্ন রায় থেকে সহজ করো, কঠিন করো না। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় এমন কিছু বিষয়ে মানুষের উপর দাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করি, যেটা আপাতত করণীয় নয়। স্টেপ বাই স্টেপ দাওয়া হতে হয়, কি স্টেপ বাই স্টেপ। আমি তাকে আগে তাওহীদের দাওয়া দিব, আকীদার দাওয়া দিব, সে দিনকে বুঝবে, জানবে, কোরআন দেখবে, হাদিস দেখবে, তাই সে গ্র্যাজুয়ালি ইসলামকে জানবে, মানবে, সালাত আদায় করছে, যাকাত দিচ্ছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো গ্র্যাজুয়ালি তাকে দিনের অন্যান্য বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। দিন অনেক বড়, স্টেপ বাই স্টেপ আগানো জরুরি। শুরুতেই যদি আমরা এমন বিষয় নিয়ে যাই যেটা তার জন্য তাৎক্ষণিকভাবে আসলে গ্রহণযোগ্য নয়, বা সেটা পারবে না, আসলে তার সক্ষমতা এই মুহূর্তে নেই, সে হয়তো ইসলাম সম্পর্কে বিমুখ হয়ে যাবে। এইটার মাধ্যমে অনেকে কি করে, এমন ধরনের কথা বলে, আরেকজন খুব আহত হয়ে হয়তো সে আসলে পরে আর প্র্যাকটিস করলো না, এ মনে করেন আমি বিশাল ম্যানলিনেস দেখিয়ে ফেলাম, না, আপনি বিশাল অজ্ঞতা দেখালেন। এই অজ্ঞতার কারণ হচ্ছে আপনার এলটা নাই। যদি এলটা থাকতো আপনি কাজ করতেন না, এলটা থাকলে আপনি কাজ করতেন না। এমন বিষয় কখনো কখনো এমন ধরনের বাড়াবাড়ি করা হয় যে বিষয়ে সুযোগ আছে, শরিয়াতে ছাড়ের সুযোগ আছে। কখনো কখনো এমন জায়গা থাকে যে বিষয়ে মাযাহিবগুলোর মধ্যে ইখতিলাফ আছে, এমন কতই বিষয় না, অকাট্য না, বরং বিভিন্ন মাযহাব বিশুদ্ধ রিওয়ায়াতের ভিত্তিতে প্রাচীনকাল থেকে এই বিষয়ে অভিমত ধারণ করে। কেউ ওটার উপর হয়তো আমল করছে, ওটার মধ্যে গিয়ে আরেকজনের উপর সামনা করে বসে। প্রয়োজন আপনার যেহেতু ইলমি নেই, আপনি কেন এই লাইনে আসবেন? যার ইলম আছে সে কাজ করবে।
তখন আপনি এমন কাজ করছেন যেটা আপনার বিষয় না, এবং আল্লাহ তাআলা এই বিষয় নিষেধ করেছেন যে তুমি এমন কিছু বিষয় পিছনে পড়ো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। যার জ্ঞান আছে সেই কাজ করবে। ইসলামের স্বতঃসিদ্ধ নীতি। কিন্তু আমাদের তো সবার সেলিব্রিটি হইতে হবে, সব জায়গায় কথা বলতে হবে। এখন এগুলো করতে গিয়ে কোন পর্যায়ে চলে যাচ্ছে আমরা, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বোঝার তৌফিক দান করেন, সঠিকের উপর থাকার তৌফিক দান করেন। আমি তো তাহলে আমাদের এটা হলো বোঝার বিষয় যে আমরা ইনশাআল্লাহ দাওয়া করবো, স্টেপ বাই স্টেপ করবো, মানুষ যতটুকু নিতে পারে এই অনুযায়ী বোঝানোর চেষ্টা করবো। কেউ যদি দাওয়ার ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকবো, ছাড়াছাড়ি থেকেও বেঁচে থাকবো। এবং দাওয়ার ক্ষেত্রে এটা হলো মূলনীতি। তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। দ্বীনি আমলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড় অনেক সময় দেওয়া যায়, এবং ছাড় সব ক্ষেত্রে আমরা এটা তো আর অ্যাপ্রুভ করতে পারবো না, বড় বড় আলিমরাই করতে পারবেন। যাদের কখনো কখনো আমরা কনসাল্ট করতে পারি, যেমন একটা সিচুয়েশন আছে, একজনকে আমি এরকম দাওয়া দিচ্ছি, তার এই একটা ইস্যু আছে, আমি কি এটা কি করতে পারি, কি করবেন, তখন বড় কোনো আলিমের সাথে কনসাল্ট করবেন। এই জন্য আলিমদের সাথে যোগাযোগ থাকা দরকার, যাদের এই বিষয়ে জ্ঞান আছে। বড় আলিম মানে কি, যে ওয়াজ মাহফিল করতে আসে এবং প্রত্যেক মাহফিল 1 লাখ টাকা করে নেয় না। যারা আমাদের দেশে তো সে হচ্ছে বড় আলিম। বড় আলিম আছে যে বেচারা আসলে ইলম আছে, তা হতে পারে যে ভাঙা কুটিরের মধ্যে থাকুক না কেন। তো এরকম যারা অ্যাকচুয়ালি আলিম আমলদার ব্যক্তি আছে, এদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ। তাহলে জীবনে পড়াতে পড়াতে সাহায্য পাবেন, ইলমি সাহায্য, হেদায়তের সাহায্য। এটা অনেক বড় বিষয়, এটা অনেক বড় পাওয়া। তো তখন এরকম বিষয় তাদের সাথে কনসাল্ট করবেন, হয়তো তারা একটা সুন্দর ওয়ে ইনশাল্লাহ দেখিয়ে দেবে। তাহলে আমাদের কথাগুলো বোঝানো আমরা তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।